بعد فأعوذ بالله من الشيطان الرجيم فاصدع بما تؤمر وأعرض عن المشركين। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আল ইস্তেকামা তথা ইসলাম ধর্মের উপর অটল থাকা। ইসলাম ধর্মের উপর অটল থাকা এটা আল্লাহ তাআলার দেওয়া বিরাট একটা নিয়ামত। তো এই নিয়ামতটাকে আমরা কিভাবে আঁকড়ে ধরতে পারি, এই নিয়ামতের উপর কিভাবে আমরা অটল থাকতে পারি, এই বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা এখন ফিতনার যুগে বসবাস করি, এই সমাজে ফিতনার কোনো অভাব নেই, ফিতনার ছড়াছড়ি এবং মানুষ যে ধর্ম থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে তার বড় একটা অন্যতম কারণ হচ্ছে এই ইসলামটাকে সঠিকভাবে আঁকড়ে না ধরা এবং ইসলামটাকে ভালোভাবে না জানা, এই সম্পর্কে জ্ঞান অর্জন না করা। তো এই পাশাপাশি বিভিন্ন কারণে মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়। তার মধ্যে অন্যতম হলো এই যে নিজের যে প্রবৃত্তি রয়েছে, নিজের যে শাহওয়াত কামনা রয়েছে, এই নিজের প্রবৃত্তির অনুসরণ করার মাধ্যমে মানুষ দিন দিন ইসলাম থেকে দূরে সরে যায়। তো এই কারণে এই ধর্মের উপর অটল থাকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। এমন সময় আসবে মানুষের সামনে যে সময় যারা ধর্মটাকে আঁকড়ে ধরতে চাইবে তাদের জন্য এতটাই কষ্টসাধ্য হবে যেমন ভাবে জ্বলন্ত আঙ্গার, জ্বলন্ত কয়লা হাতে ধারণ করা যেমন কষ্টসাধ্য, অনুরূপভাবে ধর্মের উপর অটল থাকাটা ততটা কষ্টসাধ্য হবে। অপর রায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও আলা শাউক, অথবা কাটা আঁকড়ে ধরা যেমনভাবে মানুষের জন্য কষ্টসাধ্য, এটা ধরে ঝুলে থাকা যেমন কষ্টসাধ্য, অনুরূপভাবে ধর্মকে আঁকড়ে ধরাটা মানুষের জন্য ততটা কষ্টসাধ্য হবে। তো এমন দিন আমরা এই টেলিভিশনের যুগে, আমরা এই মোবাইলের যুগে সেটা অনুভব করতে পারি। মানুষের জন্য বর্তমানে মানুষের যে চক্ষুর হেফাজত রয়েছে, লজ্জাস্থানের হেফাজত রয়েছে, যাবতীয় যে সকল আখলাক রয়েছে, সেই আখলাককে আঁকড়ে ধরাটা মানুষের বর্তমান যুগে মানুষের জন্য ততটা কঠিন হয়ে গেছে। সুতরাং আমাদেরকে ধর্মের উপর অটল থাকতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা উপমা দিয়েছেন, যেই উপমা থেকে বোঝা যায় যে ধর্মটা এতটা সহজ না। এই ধর্মটা অবশ্যই আমাদেরকে হৃদয় থেকে ধারণ করতে হবে, তাহলেই আমরা কেবলমাত্র এই ধর্মের উপর অটল থাকতে পারবো। অন্যথায় আঙ্গার যেমন ভাবে হাতে রাখা যেমন আমাদের পক্ষে সম্ভব না, অনুরূপভাবে ধর্মটাও আমাদের থেকে দূরে সরে যাবে। এই কারণে মহান রব্বুল আলামিন বারবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ধর্মের উপর অটল থাকতে। ধর্মের উপর অটল থাকাটা এটা হলো ইসলাম ধর্মে প্রবেশের পর প্রথম করণীয়। একজন মুমিনের প্রথম করণীয় হলো ইসলাম ধর্মে প্রবেশের পর অথবা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পর সেই ইসলামটাকে আঁকড়ে ধরে থাকা, ইসলামের উপর অটল থাকা, এটা হলো তার প্রথম করণীয়। এই কারণে মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাক, আপনি অটল থাকেন ধর্মের উপর যেমনভাবে আপনাকে নির্দেশনা দেওয়া হয়েছে, পাশাপাশি যারা আপনার সাথে তওবা করেছে, যারা আপনার প্রতি ঈমান এনেছে, সেই সকল ব্যক্তিরাও যেন এই ধর্মের উপর অটল থাকে। সুতরাং কামা উমির, যেভাবে আমি নির্দেশনা দিয়েছি, তাহলে আমাদেরকে ইসলামটাকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যে দিক নির্দেশনা কোরআনে উল্লেখ হয়েছে অথবা সহিহ হাদিসে উল্লেখ হয়েছে, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে এই ধর্মটাকে আঁকড়ে ধরে থাকতে হবে, অন্যথায় আমরা পথভ্রষ্ট হব। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারাকাতিল ইয়াহুদ আলা 32 ফিরকা, ইফতারাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকা, ওয়া তাফাররাকাতিন নাসারা আলা 72 ফিরকা, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা। ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে এবং খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এটা হলো, এই বিভক্তিটা কিসের উপর ভিত্তি করে হবে? মূল কারণ হলো আল্লাহ যেভাবে আমাদেরকে কোরআন হাদিসকে আঁকড়ে ধরতে বলেছেন, সেই কোরআন এবং সেই হাদিসকে সঠিকভাবে আঁকড়ে ধরতে না পারার কারণেই মানুষ এইভাবে বিভিন্ন দলে দলে বিভক্ত হবে। আজ শিয়া সুন্নির উদ্ভব, শিয়াদের যে আকিদা, আমরা অনেকেই মনে করে থাকি শিয়া আর সুন্নি এরাও মুসলিম, দুইটা কাছাকাছি। কিছু ইখতিলাফ আমাদের মাঝে থাকতে পারে, যেমন হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি মাযহাবের মাঝে যেমন ইখতিলাফ আছে,
শিয়া এবং সুন্নিদের মাঝে যে ব্যবধান, সেটা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের মাঝে যে ব্যবধান, এটা কখনোই সমান না। বরং শিয়া সুন্নির মাঝে ব্যবধান হলো আসমান জমিন সমান। আমাদের পবিত্র যে কোরআন, এটা হলো আমাদের মূল ধর্মীয় গ্রন্থ। এই মর্মে চার মাযহাবী একমত যে আমরা কোরআন হাদিস, কোরআন থেকে আমরা আমাদের আহকাম মাসআলা আমরা গ্রহণ করব। দ্বিতীয় আমাদের ধর্মীয় যে উৎস, সেটা হলো হাদিস, হাদিসের কিতাব সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সহ মুয়াত্তা মালিক সহ অন্যান্য যে হাদিসের কিতাব রয়েছে, সেই হাদিসের কিতাব থেকে আমরা আমাদের আহকাম বিধিবিধান গ্রহণ করব। এই মর্মে এই চার মাযহাব একমত, এরা হলো সুন্নি। কিন্তু শিয়ারা এই দুই পয়েন্টের কোনো পয়েন্টেই আমাদের সাথে একমত না। শিয়াদের হাতে একটি কিতাব রয়েছে, আসমানি কিতাব, তার নাম হলো মুসহাফে ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আসমানি কিতাব রেখে গিয়েছিলেন, যেই কিতাবের মাঝে আমাদের হাতে যে কোরআন রয়েছে, সেই কোরআনের 3 গুণ সমপরিমাণ আয়াত বিশিষ্ট একটি কিতাব। সেই কিতাবে তারা বিশ্বাসী। তার মানে কোরআন পরিবর্তিত হয়েছে। যদি কেউ বিশ্বাস করে কোরআন পরিবর্তিত হয়েছে, সে আল্লাহ তাআলাকে মিথ্যা অপবাদ দিল। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন অবতীর্ণ করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি নিলাম, মহান রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। এই কারণে কোরআনটা আমাদের হাতে এখনো পর্যন্ত হেফাজত রয়েছে। ইহুদি খ্রিস্টানদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল তাওরাত, ইনজিল, সেটা কিন্তু রক্ষিত আকারে নাই, বরং সেটা পরিবর্তিত হয়েছে, এটা তারাও স্বীকার করে। ইনজিলের যে 4 খণ্ড, এটা তারা মনে করে ব্যাখ্যা গ্রন্থ, তারা মনে করে না যে এটা আল্লাহর বাণী, তারা মনে করে আল্লাহর বাণীর ব্যাখ্যা গ্রন্থ। যেমন আমাদের হাদিস আল্লাহ তাআলার বাণী, কোরআনের ব্যাখ্যা গ্রন্থ, ঠিক অনুরূপ তারা মনে করে, তারা আল্লাহর বাণী মনে করে না। ঠিক অনুরূপভাবে আমাদের এই যে শিয়া সম্প্রদায় রয়েছে, তারা মনে করে যে কোরআন পরিবর্তিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যদি সে এই আকীদা পোষণ করে যে আমাদের হাতে যে কোরআন রয়েছে, এই কোরআনের বাহিরে কোনো কোরআন রয়েছে, এই আকীদা যদি কোনো ব্যক্তি পোষণ করে, সে কাফের। সুতরাং তাদের সাথে আমাদের ব্যবধান আকাশ পাতাল সমান। তারা যে কিতাব, ধর্মীয় কিতাব হিসেবে যেটাকে বিশ্বাস করে, আমাদের যে 2টি সহিহ গ্রন্থ রয়েছে, সহিহ বুখারী, মুসলিম, পাশাপাশি সুনানের কিতাব রয়েছে, মুস্তাদরাক কিতাব রয়েছে, এবং সহিহ ইবনে হিব্বান এবং অন্যান্য যে হাদিসের কিতাব রয়েছে, সেই কিতাবে তারা বিশ্বাসী না। তারা 4টি কিতাবে বিশ্বাসী। তারা তাদের ধর্মীয় গ্রন্থ হিসেবে তারা 4টি কিতাবকে গ্রহণ করেছে। প্রথমটি হলো আল কাফি, মুহাম্মদ বিন ইয়াকুব আল কুলাইনি লিপিবদ্ধ করেছেন। সেই কিতাবে, এই কিতাবটাকে তারা তাদের প্রধান যে ইমামদের থেকে বর্ণিত রওয়ায়াত এসেছে, সেটাকে তারা বিশ্বাস করে, সেই আহকাম তারা পালন করে। মুহাম্মদ বিন ইয়াকুব আল কুলাইনি, তিনি 328 অথবা 29 হিজরিতে মারা গিয়েছেন। তার লেখা এই কিতাবে তারা বিশ্বাসী। এরপর তাদের দ্বিতীয় যে কিতাব মাল্লা ইয়াহজুরুল ফাকিহ, এই কিতাবে তারা বিশ্বাসী। এই কিতাবটি লিখেছেন মুহাম্মদ ইবনু আলী ইবনু বাবাওয়াইহি আল কুম্মি, তিনি মারা গিয়েছেন 381 হিজরিতে। তার লেখা এই গ্রন্থের প্রতি তারা বিশ্বাসী। এরপর তৃতীয়, চতুর্থ কিতাব আল ইস্তেবসার ফি মাখতুলিফা মিনাল আখবার। এরপর চতুর্থ কিতাব হলো তাহযীবুল আহকাম, এটা লিখেছেন মুহাম্মদ ইবনুল হাসান আত-তুসি, যিনি 460 হিজরিতে মারা গিয়েছেন। তো এই 4টি কিতাব তাদের কাছে ধর্মীয় গ্রন্থ হিসেবে সবার কাছে ঐক্যমতে, তাদের সবার ঐক্যমতে তারা এই 4টি কিতাবে বিশ্বাসী। এই 4টি কিতাবে যে সকল বর্ণনা এসেছে, তাদের ইমামদের থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে না, বরং তাদের ইমামদের থেকে 12 ইমামে বিশ্বাসী। তাদের ওই ইমামদের থেকে বর্ণিত যে রওয়ায়াত রয়েছে, সেই রওয়ায়াত, সেই হাদিসগুলি, প্রতিটি হাদিস আল্লাহ তাআলার বাণীর চেয়ে বেশি মূল্যবান। নাউজুবিল্লাহ। তারা এই কিতাবে বিশ্বাসী। তো আমাদেরকে এই ধর্মের উপর অটল থাকতে হলে অবশ্যই আমাদেরকে কামা উমির, আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, আমি আপনাকে যেভাবে নির্দেশ দিয়েছি সেভাবে আপনি অটল থাকবেন। 73 দলে যে বিভক্ত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, সকলেই জাহান্নামী একটি দল ব্যতীত। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, সেই দলটি কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাগণ যে আদর্শের উপর আজ প্রতিষ্ঠিত, সেই আদর্শের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে, তারা ব্যতীত বাকি সকল দল জাহান্নামী। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিলেন,
তিনি যেই কিতাবে বিশ্বাসী ছিলেন, আসমানি কিতাব, যেই কিতাব তার উপর অবতীর্ণ হয়েছে, সেই কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন। সুতরাং আমাদেরকে এই যে বর্তমান সময়ে যে শিয়াদের ব্যাপারে যেসব তথ্য ছড়ানো হয়, আমাদের দেশে যে মানুষের যে আবেগ শিয়াদের প্রতি, এটা অবশ্যই বর্জন করতে হবে। শিয়ারা তারা এই যে যদি কোনো ব্যক্তি কোরআনের প্রতি বিশ্বাসী না হয়, সে কিভাবে মুসলিম হয়? একটা ধর্ম চেনার মূল উপায় হলো ওই ধর্মের আসমানি কিতাব কি এবং ওই ধর্মের নবীকে সেটা জানার মাধ্যমে। আসমানি কিতাবের ব্যাপারে তারা যদি মনে করে যে তাদের কাছে আলাদা একটা কিতাব রয়েছে যেটা 18,000 আয়াত বিশিষ্ট, তাহলে অবশ্যই তারা কাফের হিসেবে গণ্য হবে। এরপর নবীর ব্যাপারে তাদের যে ধারণা, আকীদা পোষণ, সেটা আরও ভয়ঙ্কর। তাদের মধ্যে গুরাবিয়া নামে একটি দল রয়েছে যারা মনে করে আল্লাহ তাআলা নবুয়ত প্রকৃতপক্ষে আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন, কিন্তু জিবরিল আলাইহিস সালাম ভুল করে ওহী করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। নাউজুবিল্লাহ। যদি কেউ এই কথা বলে, সে প্রকৃতপক্ষে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিল, যে আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন যেই ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে গাফেল। নাউজুবিল্লাহ। তো নবীর ব্যাপারে যদি কেউ এই সংশয় পোষণ করে যে আসলে প্রকৃত নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আলী, সে কাফের। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ, আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। আলী রাসূলুল্লাহ কথা আল্লাহ তাআলা বলেন নাই। সুতরাং আমাদেরকে ধর্মের উপর অটল থাকতে হবে, যেভাবে কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ হয়েছে, আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবে আমাদেরকে অটল থাকতে হবে। কোনো প্রকার নিজেদের প্রবৃত্তি, অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো কোরআন এবং হাদিসের বাহিরে অন্য যে সকল গ্রন্থ রয়েছে সেগুলি আমাদেরকে বর্জন করতে হবে। এক একটা দলের আলাদা আলাদা গ্রন্থ রয়েছে এবং কিতাব মুকাদ্দাস রয়েছে। সুতরাং আপনি যদি লক্ষ্য করেন খাওয়ারেজদের মধ্যে মুসনাদুর রবি নামে একটা কিতাব রয়েছে, সেই কিতাবকে তারা পূজা করে, সেই কিতাবের অনুসরণ করে, সেই কিতাবে যা উল্লেখ হয়েছে সেটাকে তারা সঠিক মনে করে আমল করে। এরপর এইভাবে সুফিবাদের দিকে যদি আসেন, তাদের অবস্থা তো আরও খারাপ। তারা স্বপ্নে যা দেখে সেটাকে ধর্ম মনে করে। এটা তাহলে কোরআন হাদিস আপনার মূল উৎস না। তাহলে যে ব্যক্তি নিজের স্বপ্নকে ধর্ম মনে করে, কোরআন হাদিসকে বাদ দিয়ে সেটা যদি কোরআন হাদিসের বিপরীত হয়, তাহলে সে ব্যক্তি তো অবশ্যই কাফের। তো এইভাবে যদি আপনি লক্ষ্য করেন, এই যে ফিরকা 73টি দল বিভক্ত হয়েছে নানান দলে, এর পিছনে মূল কারণ হলো এই কোরআন এবং সহিহ হাদিস থেকে দূরে সরে যাওয়া। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ফাস্তাকিম কামা উমির ওয়া মান তাবা মাআক, আপনার সাথে যারা ঈমান এনেছে, যারা তওবা করেছে এবং আপনি সহ আপনারা অটল থাকেন, যার নির্দেশনা আমি দিয়েছি ঠিক সেভাবেই আপনি আমার নির্দেশনাকে পালন করেন, তাহলেই আপনি সরল সঠিক পথের উপর অটল রয়েছেন। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, আপনি শক্তভাবে ধারণ করেন যা আপনার কাছে আমি ওহী করেছি, কেননা আপনি সরল সঠিক পথের উপর অটল রয়েছে। সুতরাং অটল থাকতে হলে, সঠিক ধর্মের উপর আমাদেরকে অটল থাকতে হলে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরতে হবে। তাহলে আমরা সরল সঠিক পথের উপর অটল থাকব, আমরা বিপদগামী হব না, ডান বাম এই জাতীয় কোনো পথের অনুসারী আমরা হব না, বরং কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হলে তাহলে আমরা সরল সঠিক ধর্মের উপর অটল থাকতে পারব। এরপর মহান রব্বুল আলামিন আরও বলেছেন, ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আপনাকে যেভাবে আমি নির্দেশনা দিয়েছি সেভাবে আপনি অটল থাকেন, তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। কারণ মানুষ নিজের প্রবৃত্তির খেয়াল খুশির অনুসরণ করার মাধ্যমে মানুষ পথভ্রষ্ট হয়েছে। সুতরাং আপনি ধর্মের উপর অটল থাকেন, যেভাবে নির্দেশনা আমি দিয়েছি, যেই পথ আমি আপনাকে দেখিয়েছি সেভাবে আপনি অনুসরণ করেন। এরপর মহান রব্বুল আলামিন আরও বলেছেন, ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু ওয়াইলুল লিল মুশরিকিন, তোমরা আল্লাহ তাআলার দ্বীনের উপর তোমরা অটল থাকো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, আর মুশরিকদের জন্য রয়েছে দুর্ভোগ, তাদের জন্য রয়েছে জাহান্নাম। সুতরাং আমাদেরকে এই ধর্মের উপর অটল থাকার নির্দেশনা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং আমাদেরকে এই সরল সঠিক ধর্মের উপর অটল থাকতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে
এই সরল সঠিক ধর্মের উপর অটল থাকার নির্দেশনা বহুবার উল্লেখ করেছেন। এই সম্পর্কে সুফিয়ান ইবনু আবদুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এরপর বললাম, কুল্লি ফিল ইসলামি কওলা লা আসআলু আনহু আহাদান গায়রাক। হে আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন কিছু উপদেশ দেন, এমন কিছু কথা বলেন, যেই আমলটা জানার পর অন্য কোনো ব্যক্তির কাছে যেন আমার আর যেতে না হয়, কোনো ব্যক্তির কাছে যেন আমাকে ছুটে যেতে না হয়, বরং আপনার এই কথাটাই আমার জন্য যেন যথেষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং এটার উপর তুমি অটল থাকো। তাহলে আমাদেরকে অটল থাকতে হবে ধর্মের উপর। কোরআন হাদিস আমাদেরকে জানতে হবে, জানার পর সেটা আমল করতে হবে এবং এই সঠিক ধর্মের উপর অটল থাকতে হবে। এরপর মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন যখন তিনি সফর করার ইচ্ছা পোষণ করলেন। আসার পর বললেন, আউসিনি, হে আল্লাহ রাসূল আমাকে কিছু উপদেশ দেন। তখন তিনি বললেন, ও আবুদিল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, তুমি এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। তিনি আরও বললেন, ইয়া রাসূলুল্লাহ জিদনি, হে আল্লাহ রাসূল আমাকে আরও কিছু উপদেশ দিন, আরও কিছু পরামর্শ দেন। তখন তিনি বললেন, ইযা আসাতা ফা আহসিন, যদি তুমি কোনো অন্যায় কাজ করে ফেলো কোনো কারণে, তখন তুমি ভালো আমল করো, তাহলে তোমার এই পাপটা মুছে যাবে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই সওয়াবের বিনিময়। এরপরে তিনি বললেন, আল্লাহ রাসূল আরও বেশি উপদেশ দেন। তখন তিনি বললেন, ইস্তাকিম ওয়াল তুহাসসিন খুলুকাক, তুমি ধর্মের উপর অটল থাকো, তোমার চরিত্র সঠিক করো, তুমি উত্তম চরিত্রবান হও এবং পাশাপাশি তুমি ধর্মের উপর অটল থাকো। তাহলে ধর্মের উপর অটল থাকা এটা হলো আমাদের ইসলাম তথা ঈমান আনয়ন করার পর আমাদের প্রথম করণীয়, অর্থাৎ এই বড় নিয়ামতের উপর অটল থাকাটা। যেহেতু ফিতনার যুগ, মানুষ পথভ্রষ্ট হয়, সুতরাং এই ধর্মের উপর অটল থাকাটা, এটাকে আঁকড়ে ধরাটা, এটা হলো আল্লাহ তাআলার দেওয়া শ্রেষ্ঠ একটি নিয়ামত। এরপর এই ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক পরামর্শ দিয়েছেন। সাহাবাদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া হুজ্জু ওয়া আতামিরু ওয়াস্তাকিমু ইস্তাকাম লাকুম, যে তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, হজ করো, উমরা করো, আর ধর্মের উপর অটল থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে হিদায়াতের উপর অটল থাকার তৌফিক দান করবেন। তাহলে আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। ওয়াস্তাকিমু ইস্তাকাম লাকুম, তোমরা আগে প্রচেষ্টা করো ধর্মকে আঁকড়ে ধরার। এই প্রচেষ্টার অন্তর্ভুক্ত হলো ইলম অর্জন করা, কোরআন হাদিস অধ্যয়ন করা, এর মাধ্যমে ইস্তাকাম লাকুম, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করবেন, হিদায়াতের উপর অটল থাকার তৌফিক দান করবেন। এবং আল্লাহ তাআলা এই হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকাটা, অন্যায় অশ্লীল কাজে লিপ্ত না হওয়া, দিনকে শক্তভাবে ধারণ করা, এটা আল্লাহ তাআলা অত্যধিক পছন্দ করেন। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়া'জাবু মিনাশ শাব লাইসাত লাহু সাবওয়া, আল্লাহ তাআলা অবাক হন সেই যুবকের দিকে তাকিয়ে, যেই যুবকের চাহিদা থাকা সত্ত্বেও সে অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয় না। নিজের প্রবৃত্তিকে, নিজের চাহিদাকে জলাঞ্জলি দিয়ে যেই যুবক ধর্মকে আঁকড়ে ধরে, সেই যুবকের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা অবাক হন। তো সুতরাং যারা ধর্মের উপর অটল থাকে, আল্লাহ তাআলা তাদের এই আমলটাকে অত্যধিক পছন্দ করেন। সুতরাং আমাদেরকে ধর্মের উপর অটল থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে। মহান রব্বুল আলামিন সকল নবী রাসূলগণকেই শক্তভাবে তাদের এই ধর্মটাকে, তাদেরকে যা নির্দেশনা দেওয়া হয়েছে সেটাকে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি কিতাবটাকে শক্তভাবে ধারণ করো। মহান রব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামকে বলেছেন শক্তভাবে ধারণ করা বলতে যেভাবে আমল করতে বলা হয়েছে সেই পুঙ্খানুপুঙ্খানুরূপে জীবনে আমল করা, অন্য মানুষের মাঝে সেই আইন আহকাম বাস্তবায়ন করা, সেই নির্দেশনা আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে দিয়েছিলেন। এছাড়া আমাদের নবীকেও মহান রব্বুল আলামিন বহুবার এই শক্তভাবে কোরআনটাকে ধারণ করতে নির্দেশ দিয়েছেন। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, আপনি শক্তভাবে ধারণ করেন যা আপনার কাছে প্রত্যাদেশ করা হয়েছে, যা আপনার কাছে ওহী হিসেবে প্রেরণ করা হয়েছে। তো সুতরাং আমাদেরকে শক্তভাবে ধারণ করতে হবে, এখানে কোনো প্রকার আপোষ করা যাবে না।
ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা কামনা করে আপনি যদি আপোষ করেন তাহলে তারাও আপোষ করবে। মহান রব্বুল আলামিন এই আয়াতটা এমনিতেই অবতীর্ণ করেন নাই, এই আয়াতটা অবতীর্ণ করেছিলেন যখন মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন ধরনের নানান ধরনের প্রলোভনীয় প্রস্তাব নিয়ে এসেছিল, নানান ধরনের প্রস্তাব নিয়ে এসেছিল, তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা কামনা করে, আশা ব্যক্ত করে আপনি যদি শীতল হন, আপনি যদি তাদের সাথে আপোষ করেন, কম্প্রোমাইজ করেন, তাহলে তারাও আপনার সাথে আপোষ করতে প্রস্তুত। এই সম্পর্কে অনেকগুলি রিওয়ায়াত রয়েছে, তার মধ্যে একটি রিওয়ায়াত হলো যা সহিহ সনদে বর্ণিত হয়েছে, তা হলো আকিল তিনি আব্দুল মুত্তালিব এর সন্তান এবং আবু তালেবের ভাই। তিনি বর্ণনা করেছেন যে আবু তালেবের কাছে মক্কার কুরাইশরা আসলো। মক্কার কুরাইশরা আসার পর তারা তাকে বলল, ইন্না ইবনা আখিক ইউযিনা ফি মাসাজিদিনা ওয়া ফি নাদিনা, তোমার এই যে ভাতিজা সে আমাদেরকে কষ্ট দেয় মসজিদে, আমাদের ক্লাবগুলিতে, আমাদের বৈঠক স্থলে এসে সে আমাদেরকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? সে আমাদের এই যে দেবদেবী রয়েছে, মূর্তি রয়েছে, সেই দেবদেবীর বদনাম করে, দেবদেবীকে গালিগালাজ করে। তখন আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ডাকার পর বললেন, এই যে তোমার কওমের লোকজন তারা এসেছে, তুমি যেন তাদেরকে তাদের ক্লাবগুলিতে, বৈঠক স্থলে এবং পাশাপাশি মসজিদে তাদের বিরুদ্ধে তুমি কোনো কথা বলবে না, এই মর্মে এসেছে, সুতরাং তুমি বিরত থাকো। তখন তিনি এই মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, ওয়াল্লাহি মা আনা বিআদা লাকুম হাদা কামা আন্নাকুম লা তাস্তাতিউনা আন তাস্তাশিলু মিনহা নারা, যে তিনি মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন, আকাশের দিকে তাকিয়ে তোমরা কি এই সূর্যটাকে দেখতে পাও? এই সূর্য থেকে যেমনভাবে তোমরা মশাল জ্বালিয়ে আগুন জ্বালাতে সক্ষম হবে না, অনুরূপভাবে আমিও আমার এই ধর্ম প্রচার থেকে বিরত থাকতে পারি না। ধর্ম প্রচার এটা পরিহার করা আমার পক্ষে ততটা অসম্ভব যতটা অসম্ভব তোমাদের জন্যে এই সূর্য থেকে আগুন জ্বালিয়ে নিয়ে আসা। এখান থেকে যেমনভাবে তোমরা আগুন নিয়ে আসতে পারবে না, অনুরূপভাবে আমার পক্ষে দাওয়াতি কাজ পরিহার করা সম্ভব না। তাহলে মক্কার কুরাইশরা এখানে আরও কিছু প্রস্তাব নিয়ে এসেছিল, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। মক্কার কুরাইশরা আসলো, আসার পর তাকে বলল যে আপনি যদি চান তাহলে আমাদের আরবদের মধ্যে সবচেয়ে সুন্দরী রমণীকে আপনার সাথে বিবাহ দেব, এবং আপনি যদি চান আপনাকে আমরা এমন সম্পদ দান করব, আপনি আরবদের মাঝে সবচেয়ে ধনাট্যশীল ব্যক্তিতে পরিণত হবেন। তবে আমাদের একটাই দাবি, সেটা হলো যে 1 বছর আপনি আমাদের দেবদেবীর পূজা করবেন, পরের বছর আমরা আপনার রবের উপাসনা করব। মহান রব্বুল আলামিন বললেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা কামনা করে আপনি যদি তাদের সাথে আপোষ করেন তাহলে তারাও আপনার সাথে আপোষ করবে। মহান রব্বুল আলামিন পক্ষান্তরে আয়াত অবতীর্ণ করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, বরং আপনি প্রচার করেন আপনাকে যা আমি নির্দেশ দিয়েছি এবং মুশরিকদের থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। বালিল্লাহ ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন, বরং আপনি এক আল্লাহর ইবাদত করেন, এক আল্লাহর গোলামি করবেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, এটাই হলো আপনার প্রতি আমার নির্দেশনা। এরপর আয়াত অবতীর্ণ করলেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফের সম্প্রদায়, তোমরা যার উপাসনা করো যে সকল দেবদেবীর, আমি তার উপাসনা করি না, আমি উপাসনা করি এক আল্লাহ তাআলার। সুতরাং কোনো প্রকার আকীদাগতভাবে কোনো প্রকার কম্প্রোমাইজ হবে না, কোনো প্রকার আপোষ হবে না, সেটা শিয়া সম্প্রদায় হোক, খাওয়ারেজ সম্প্রদায় হোক অথবা সুফিবাদের ব্যক্তি হোক, যে কোনো সম্প্রদায়ের ব্যক্তি হোক না কেন, তাদের সাথে আকীদাগতভাবে কোনো আপোষ হবে না। বরং আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বলেছেন, ফাস্তাকিম কামা উমির, আপনি অটল থাকেন যেভাবে আমি দিক নির্দেশনা দিয়েছি। যেই আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাশাপাশি সাহাবাগণ, সেই আদর্শকে আমাদেরকে ধারণ করতে হবে, সেটার উপর অটল থাকতে হবে। এই
যদি ইবাদতের উপর, আল্লাহ তাআলার উপাসনার উপর যদি আমরা অটল থাকি, এই ধর্মের উপর যদি অটল থাকি, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের সম্পদে বরকত দান করবেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। যদি তারা তাওরাত, ইনজিল এবং তাদের কাছে যা আমি ওহী করেছিলাম সেটা যদি তারা পালন করত, তাহলে তাদেরকে আমি উপর থেকে রিজিক দান করতাম এবং তাদের পায়ের নিচ থেকে রিজিক দান করতাম। তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে, জমিনকে সুজলা সুফলা জমিনে পরিণত করার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে বরকত দান করতেন। যদি তারা এই আসমানি কিতাব এটাকে যদি তারা প্রতিষ্ঠিত করত, এখানে যে আহকাম দেওয়া হয়েছে সেটা যদি তারা পালন করত। ওয়াল্লাযিস্তাকামু আলাত তরিকাতি লাআসকাইনাহুম মাআন গাদাকা, যদি তারা সরল সঠিক পথের উপর অটল থাকতো তাহলে আমি তাদেরকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করতাম। সুতরাং দুনিয়াতে বরকত পাওয়ার অন্যতম একটা মাধ্যম হলো সরল সঠিক ধর্মের উপর অটল থাকা। এরপর পরকালে এই সকল ব্যক্তিদের ঠিকানা হবে জান্নাত এবং তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। এ সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলেন আল্লাহ তাআলা, এরপর তারা এই কথার উপর যদি অটল থাকে তাহলে তাদের কোনো ভয় নেই এবং দুশ্চিন্তা নেই। কিয়ামত দিবসে তারা থাকবে নিরাপদ। এরপর মহান রব্বুল আলামিন আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমাদের রব হলেন আল্লাহ তাআলা, এরপর এই কথার উপর তারা অটল থাকে, তাদের উপর ফেরেশতাগণ অবতরণ করে তাদের সামনে এসে ফেরেশতাগণ বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, যে তোমরা ভয় পাবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না এবং তোমাদের জন্য হলো শুভ সংবাদ জান্নাতের, যার প্রতিশ্রুতি তোমাদেরকে ইতিপূর্বে দেওয়া হয়েছিল। সুতরাং এই সকল ফেরেশতাগণ এসে এই সকল ব্যক্তিদেরকে কিয়ামত দিবসে হাসরের ময়দানে অভ্যর্থনা জানাবেন, শুভ সংবাদ দান করবেন এবং তারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আমরা তোমাদের পার্থিব জীবনে, পৃথিবীতেও আমরা তোমাদের বন্ধু ছিলাম, পরকালে আমরা তোমাদের বন্ধু এবং এখানে রয়েছে তোমাদের জন্য তোমরা যা চাইবে তাই তোমরা এখানে পাবে। নুজুলাম মিন গফুরির রহিম, পরম ক্ষমাশীল দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে আতিথেয়তা স্বরূপ। সুতরাং যারা ধর্মের উপর অটল থাকবে পরকালে তারা নিশ্চিন্ত থাকবে এবং তাদের ঠিকানা হবে জান্নাত এবং পাশাপাশি ফেরেশতাগণ তাদেরকে অভ্যর্থনা জানাবেন, তাদেরকে পূর্বে অগ্রিম শুভ সংবাদ জানাবে। সুতরাং এই শুভ সংবাদ, অগ্রিম জান্নাতের শুভ সংবাদ পেতে হলে অবশ্যই আমাদেরকে সরল সঠিক ধর্মকে আঁকড়ে ধরে থাকতে হবে এবং এখানেই ক্ষান্ত দেওয়া যাবে না। আমরা রমজান মাস পার করেছি, তার মানে আমাদের দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় নাই, বরং আমাদেরকে এই শাওয়াল মাসেও কিছু করণীয় রয়েছে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি আপনার রবের উপাসনা করবেন মৃত্যু পর্যন্ত, আমরণ আপনি আপনার রবের গোলামি করবেন, দাসত্ব করবেন, আপনার রবের ইবাদত করবেন। সুতরাং এই রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস আমরা অতিবাহিত করেছি, পাশাপাশি এই পরবর্তী মাসগুলিতেও আমাদেরকে এই ধর্মের উপর অটল থাকতে হবে, আল্লাহ তাআলার ইবাদতে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে। এই শাওয়াল মাসের 6টি সিয়াম রয়েছে, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যদি কোনো ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে, শাওয়ালের 6টি সিয়াম পালন করে, সেজন্য পরিপূর্ণ 1 বছর সিয়াম পালন করলো। পরিপূর্ণ 1 বছর সিয়াম পালনের যেই ফজিলত, যেই সওয়াব, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সওয়াব দান করবেন মাত্র 36টি সিয়াম পালন করার মাধ্যমে। রমজানের 30টি, এই শাওয়াল মাসের 6টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সিয়ামু শাহরি রমাদান বিআশরাতি আশহুর ওয়া সিয়ামু সিত্তাতি আইয়াম মিন শাওয়াল বিশাহরাইন ফাযালিকা তামামু সানা। যে যদি কোনো ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে তাহলে 10 মাস সিয়াম পালন করার সমান সওয়াব দান করা হবে। আর যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করে তাহলে তাকে 2 মাস সিয়াম পালন করার সমান সওয়াব দান করা হবে। তাহলে
রমজান মাস আর শাওয়াল মাসের সিয়াম মিলে পরিপূর্ণ 1 বছরের সওয়াব দান করা হবে। মহান রব্বুল আলামিন সে কথা অন্যভাবে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউজলামুন। যে ব্যক্তি একটি ভালো আমল করবে তাকে 10 গুণ সওয়াব দান করা হবে, আর যে ব্যক্তি একটি অন্যায় কাজ করবে তার পাপ হিসেবে অনুরূপ একটি পাপই লিপিবদ্ধ করা হবে। তাহলে সওয়াবের দিক থেকে আল্লাহ তাআলা 10 গুণ দান করবেন। তাহলে 36কে 10 দিয়ে যদি গুণ করা হয় 360, তথা পরিপূর্ণ 1 বছরের সমান সিয়াম পালনের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আর এই শাওয়ালের 6টি যদি যুক্ত হয় তাহলে রমজান মাসের ফরজ সিয়াম রাখার যে সওয়াব সেই সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সিয়ামু সিত্তাতি আইয়াম মিন শাওয়াল ইয়ালতাহিকু বিসিয়ামি রমাদান ফিল ফাদল ফায়াকুনু লাহু আজরু সিয়ামি সানা ফারদা। যে যদি কোনো ব্যক্তি শাওয়ালের 6টি সিয়াম পালন করে তাহলে ফরজ রমজান মাসের সিয়াম পালন করার সমপরিমাণ সওয়াব দান করা হবে। ফলে তাকে এই শাওয়ালের 6টি মিলে পরিপূর্ণ 1 বছর ফরজ সিয়াম পালনের সওয়াব দান করা হবে। সুতরাং এটাই হলো ফজিলত। সুতরাং সবাই এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করেন, শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করার তৌফিক দান করেন, এবং যে সকল ফজিলত কথা উল্লেখ করা হয়েছে সেগুলি অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।